আমাদের ফার্স্ট ডিভিশন যে ঢাকা ফার্স্ট ডিভিশন লিগটা এটা এমনিতে আমাদের অবহেলিত একটা খেলা। সো এটা যদি আবার একটা বছরে না হয় এটা তো অনেক লস প্রজেক্ট। আমরা খেলতে চাচ্ছি, আমাদের একটাই দাবি আমরা যেন মাঠে যেন 2 তারিখে আমাদের খেলাটা গড়ায়। বিসিবি যে চিঠিটা দিছে এটার মধ্যেই যেন অব্যাহত থাকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একাডেমি মাঠের সামনে আজ ছিল ভিন্ন এক আবহ। হাতে বল ব্যাট থাকার কথা থাকলেও নারীদের হাতে আজ শুধুই বঞ্চনার অভিযোগ। ক্রিকেটাররা এসেছেন নিজেদের অধিকার আদায়ে, তাদের দাবি একটাই, মাঠে খেলা ফেরানো হোক। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটে একের পর এক কালো অধ্যায় যোগ হচ্ছে। শুধু ছেলেদের ঘরোয়া ক্রিকেটে নয়, অনিশ্চয়তার মুখে পড়েছে নারীদের লিগও। বিসিবির প্রশাসনিক জটিলতা এখন দিশেহারা ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছে, অভিভাবকহীন এই ক্রিকেটাররা সমাধান চাইবেন কার কাছে? সেটা দিতে হবে বা সামনের বছর সেই টাকায় খেলতে হবে। কিন্তু আমাদের যে একটা বছর ভাই এখানে ক্ষতি হবে, অনেকে সংসার চালায় এই টাকা দিয়ে, তাদের কি হবে? এই আমাদের তো কিছু জানাচ্ছে না। এমনকি এটা তো একটা ফিউচারের ব্যাপার একটা টুর্নামেন্টে আমরা সবাই পারফর্ম করার সুযোগ পাই, এখান থেকে আমরা প্রিমিয়ার লিগ, এনসিএল বা ন্যাশনাল ক্যাম্পে যাওয়ার একটা সুযোগ। এখন এই বছর যে এত প্র্যাকটিস করলাম, এখন যদি টুর্নামেন্টই না হয় তাহলে এটা তো আমাদের আসলে মেয়েদের লাইফটা এমনি তো শর্ট লাইফ, অন্য একটা ফিউচারে যাওয়া লাগে। এখানে একটা বছর যদি ওয়েস্ট হয়ে যায় এটা তো অবশ্যই আমাদের জন্য একটা ক্ষতি। ক্রিকেটারদের সরাসরি অভিযোগ, নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের কারণেই মাঠে গড়াচ্ছে না নারীদের ক্রিকেট। তবে এই বিষয়ে ক্লাব কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে মেলেনি কোনো সদুত্তর, বরং এড়িয়ে যাওয়ার প্রবণতায় ছিল স্পষ্ট। ঢাকা ফার্স্ট ডিভিশনের কয়েকটা ক্লাব আছে সবাই ভাই, এটা আপনি কোথায় কি শুনছেন এটা তো আমি জানি না। এটা ভাই আপনার একটা ওমেন উইংসের খবর নেই ভাই। বৈষম্যের চিত্রটা আরো স্পষ্ট হয় যখন দেখা যায় ছেলেদের ক্রিকেটে বিকল্প পদ্ধতিতে ঢাকা লিগের আয়োজন করার তোড়জোড় চলে, অথচ নারীদের বেলাতে বিসিবির কোনো মাথা ব্যথাই নেই। বিসিবির এই বিমাতাসুলভ আচরণে এখন ক্ষুব্ধ দেশের নারী ক্রিকেট অঙ্গন। সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।